আমি হয়ে যাব তোমার, যদি থাকো শুধু আমার, যদি আগলে রাখো আমায় আদরে। কেন থাকো দূরে দূরে, কাছে এসে দেখো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখব আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পারছেন, এরকম ভিডিও কিভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে রাখবেন। ওকে, তো আমাদের এ ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিংক দিয়ে দিব। সেখানে আমার পিন করে রাখা আছে, সেখান থেকে আপনারা চাইলে প্রো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো আমাদের যদি এলাইট মোশন অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায়, তারপরে আমরা এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা প্রথমে যেটা করব, নিচের প্লাস আইকনে চাপ দিব। তারপর এখানে ভিডিও সাইজটা আমরা 4.3 এটা করে নিব। রেজোলিউশন 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে চাপ দিব। ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে মিউজিকটা দিয়ে আমরা লিরিক্স ভিডিও তৈরি করব, আমরা সেই মিউজিকটা এখানে অ্যাড করে নেব। তো আমাদের সেই মিউজিকটা অ্যাড করার জন্য আমরা নিচের এই প্লাস আইকনে চাপ দিব। তারপর এখানে শেপ, মিডিয়া, অডিও, আমরা অডিওতে চাপ দিব। অডিওতে চাপ দিলে এখানে আপনার সবগুলো অডিও শো হয়ে যাবে। সো এখান থেকে আপনার যেকোনো একটা পছন্দ মতো অডিও নিয়ে নিতে পারেন। তাছাড়া ভিউ ওলে চাপ দিয়ে এখানে অ্যালবাম আছে, সেখান থেকেও আপনি চাইলে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? সো আমি এখান থেকে একটা অডিও নিয়ে নিতেছি। ওকে, আমি একটা অডিও নিয়ে আসলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের অডিওটি নিয়ে আসা হয়ে গেলে আমাদের অডিও লিরিক্সগুলা শুনিয়ে আমরা প্রথমে বিটমার্ক বসিয়ে নেব। আমাদের গানের প্রথম লিরিক্স শব্দটা এতটুকু আছে। তো এতটুকু আসার পর আমরা এই জায়গাতে এখানে হালকা করে একটা চাপ দেব। তাহলে এখানে একটা রেড কালার চিহ্ন বসে গেছে। ঠিক আছে? তো এটাকে আমরা বলি বিটমার্ক। ঠিক একই রকমভাবে প্রতিটা লিরিক্সের বিটমার্ক শুনে, শুনে আমরা এরকমভাবে বসিয়ে নেব। ঠিক আছে? শব্দ যতটুকু আসবে ততটুকু গিয়ে এরকমভাবে বিটমার্ক বসিয়ে নেব। ওকে? আমাদের বিটমার্কগুলো বসানো হয়ে গেলে এবার আমরা আমাদের লিরিক্সটা এড করব। আমাদের লিরিক্স এড করার জন্য নিচের এই প্লাস আইকনে চাপ দিব। তারপর এখানে টেক্সটে চাপ দিব। এবার আমরা এখান থেকে এই চিহ্নগুলোর উপরে চাপ দেব। ওকে, তাছাড়া আমাদের আর কিছু করতে হবে না। এই গ্রিন কালার এই গোল চিহ্নটাকে ধরে এদিকে লম্বা করে নেব। ব্যাস, ওকে। তারপরে এখানে আমরা কিছু লিখব না, না লিখে এরকম রেখে দিব। তারপরে আমরা এটি চিহ্নতে চাপ দেব। এবার এখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। সো আমাদের লিরিক্সটা একদম লাস্ট পর্যন্ত চলে আসলো। এবার আমাদের প্রতিটা বিটমার্কে চলে আসবো। আমাদের প্রতিটা বিটমার্কে চলে আসার পর আমরা এই জায়গাতে লিরিক্সটার উপরে চাপ দেব। তারপর এখানে চাপ দেব, কাট করে দেব। প্রতিটাতে গিয়ে এরকমভাবে কাট করে দেব। ঠিক আছে? তো রিসোর্স আমাদের সবগুলো কিন্তু কাট করা হয়ে গেছে। এবার কাট করার পর দেখেন এগুলাতে কিন্তু না লেখার কারণে কি হয়েছে, এবার আমরা একটা, একটা করে প্রত্যেকটাকে লিখতে সহজ হবে। যদি আমরা ১ম এ লিখে নিতাম তাহলে এখন প্রতিটাতে এই লেখাটা থাকলেও না, থাকার পরে এই প্রতিটাতে গিয়ে আমরা এখানে টেক্সট লিখতে যাইয়া ওইটা আগে কাটতে হবে, তারপরে লিখতে হবে। তো এটা একটা ভেজাল আছে। সো এজন্য আমরা এরকমভাবে না লিখে ১ম এ করে নেব। ঠিক আছে? সো এবার আপনার যে লিরিক্সটা থাকবো আপনি সেই লিরিক্সটা লিখে নিবেন। আমি আপনাদের দেখানোর জন্য এমনিতেই একটা লিখে নিলাম। ঠিক আছে? সো একটা লিখে নিলাম। তো আপনারা এরকমভাবে দেখবেন আপনাদের পছন্দের মতো যেকোনো একটা লিখে নিবেন। ওকে, আপনার দেখার জন্য একটা লিরিক্স লিখে নিলাম। আচ্ছা, এবার আমরা আমাদের এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে একটা এক্সএমএল ফাইল দেখতে পারবো। আমরা সেই এক্সএমএল ফাইলটা এলাইট মোশন অ্যাপসে এড করে নিব। আর এক্সএমএল ফাইল এলাইট মোশন অ্যাপসে কিভাবে এড করতে হয় ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দেখে আসতে পারেন। ওকে, সো আমরা চলে আসবো আমাদের এক্সএমএল ফাইলে। তো এটা হলো আমাদের এক্সএমএল ফাইল #XML78 78। ঠিক আছে? তো আমরা এটার উপরে চাপ দেব। তারপরে এখান থেকে আমরা এই যে লিরিক্স যেটা আছে, তুমি আমায় ভুলে যেও না, আমরা এটার উপরে চাপ দেব। তারপর আমরা এই অপশনে চাপ দেব। এবার এখান থেকে কপি লেয়ার। ওকে, তারপরে এখান থেকে বের হবো, আমাদের নিউ প্রজেক্টে চলে আসবো। আমাদের নিউ প্রজেক্টে চলে আসার পর এবার আমরা এখান থেকে এই অপশনে চাপ দিব। তারপর এখানে সিলেক্ট অল লেয়ার। এবার আমরা এখান থেকে মিউজিকটাকে আনটিক করে নিব। তারপরে এই অপশনে আবার চাপ দেব। এবার এখান থেকে একদম নিচে দেখবেন পেস্ট স্টাইল। পেস্ট স্টাইলে আমরা এই কর্নারে একটা আরো বাটন দেখতে পাচ্ছেন, আমরা এটার উপরে চাপ দেব। তারপরে এই গরুর মতো আইকন, এটার উপরে চাপ দিব। তো এটাতে চাপ দিলে কি হবে, আমাদের ওই যে লিরিক্সগুলা মানে যেরকম আছে সেরকম থাকবে। যদি আমরা অফ না করি তাহলে আমাদের এই লিরিক্সগুলা যে ১ম যেটা যেরকম যতটুকু লম্বা আছে সকল একই সমান হয়ে যাবে। সো একই সমান হয়ে গেলে আমাদের লিরিক্সগুলা কিন্তু প্রত্যেকগুলা বেশ কম থাকবে। সো এর জন্য আমরা যেটা করব, এটাতে চাপ দিয়ে এখানে এই গরুর মতো আইকনের এটাকে আমরা হোয়াইট করে নেব। এটাই দেখেন গ্রিন আছে, আমরা গ্রিন থেকে চাপ দিয়ে হোয়াইট করে নেব। ওকে, তারপরে আমরা এখান থেকে এই পেস্টে চাপ দেব। সো এবার দেখেন আমাদের লিস্টে ১ম এ যেরকম সেরকমই হয়ে গেছে। ঠিক আছে? তো
আমরা ১ম এ এরকমভাবে সবগুলা লিরিক্স রেডি করে নেব। বুঝছেন? ওখান থেকে এক্সমেল থেকে লিরিক্সটা কপি করে এনে এরকমভাবে পেস্ট করে নিব, তাহলে একসাথে সবগুলাতে এড হয়ে যাবে। ঠিক আছে? সবগুলা লেখার পর এরকমভাবে কপি পেস্ট করে নিবেন। ওকে। চাইলে এখন যদি না বুঝেন তাহলে আবার এই যতটুকু আমি ইয়ে করছি ততটুকু আবার দেখতে পারেন। তাহলে আপনার জন্য সহজ হবে। ঠিক আছে? ওকে। তারপরে আমরা এখান থেকে এই অপশনে চাপ দিব। তো এখানে চাপ দিলে এগুলা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে? আমাদের জন্য সহজ হবে। এই একটা গ্রুপের ভিতরে সবগুলা লিরিক্স চলে গেল। এবার আমাদের অন্য যে কাজগুলা করব এখানে সেই ইমেজগুলা তুলব। বেজাল হবে না। ওকে। সো আমাদের গ্রুপটা হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমাদের ইমেজটা এড করব। আমাদের ইমেজ এড করার জন্য আমরা এখান থেকে নিচের এই প্লাস আইকনে চাপ দিব। তারপর এখান থেকে মিডিয়াতে চলে আসবো। মিডিয়াতে চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন 78L, তো আমরা এই জায়গাতে চাপ দিব। এখানে আপনার অল দেখাতে পারে বা অন্য কিছু দেখাতে পারে। তো এখানে যাওয়ার পরে আপনার দেখবেন আপনার যে ফাইলে আপনার ইয়ে আছে, এই ইমেজ আছে বা ভিডিও আছে, আপনি সেই ফাইলে চলে যাবেন। ওকে, তো আমার এখানেই আছে। আমি এখান থেকে একটা ইমেজ এড করে নিতেছি। ওকে, আমি এই ইমেজটা এড করে নিলাম। এই ইমেজটা এড করার পর আমরা এটাকে এখান থেকে ১ সেকেন্ড করে নিব বা ১ সেকেন্ড আরো ৩-৪ সেকেন্ড করে নিতে পারেন আপনি। ওকে, আমি এতটুকু রাখলাম। তারপরে আমরা এখান থেকে এটাকে কাট করে দেব। এখানে চাপ দিলে বাম দিকটা কাট হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো আমরা বাম দিকে কাটলাম। এবার আমরা যেটা করব, আমাদের এই ইমেজটার উপরে আবার চাপ দিব। তারপর এখান থেকে আমরা ব্লেন্ডিং এন্ড ওপাসিটি এই অপশনে চাপ দেব। এবার এখান থেকে আমরা একদম মিডলে একটা কিফ্রেম বসাবো। এই একটু মিডলে চলে আসবো, আসার পর আমরা এই প্লাস আইকনে চাপ দিব। তো এটাকে আমরা বলি কিফ্রেম। ঠিক আছে? তারপরে একদম ১ম এ চলে আসবো। এখানে আরেকটা কিফ্রেম বসাবো। একদম লাস্টে চলে যাবো। এখানে আরেকটা কিফ্রেম বসাবো। ওকে। লাস্টের কিফ্রেমে এই যে চিহ্নটা আছে এটা 100% আছে। এটাকে আমরা ৫০ এ নিয়ে আসবো। ঠিক আছে? এটা ৫০ হবো। ১ম টাও ঠিক একই রকমই আমরা ১ম কিফ্রেমে চলে আসবো। তারপর এটাকেও ৫০ এ নিয়ে আসবো। ওকে। তারপরে এখান থেকে আমরা একদম নিচে কালারে চাপ দেব। এবার এখান থেকে আমরা এই কালারের এই অপশনটা চাপ দেব। ওকে, ওকে। সো এবার আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ১ম এ যেরকম আছে এরকম দিয়ে একটু ইয়ে হয়েছে। এবার আমরা যেটা করব, এখান থেকে এই যে ১ম যেটা আছে লেয়ার, আমরা এটার উপরে চাপ দিব। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। এবার এখান থেকে কপি লেয়ার। ওকে। তারপরে এবার আমরা এখান থেকে পুরো ১ সেকেন্ডে চলে আসবো। আসার পর আমরা এই অপশনে আবার চাপ দিব। তারপরে পেস্ট লেয়ার। সো আমরা এখান থেকে ১ম এ যে ইমেজটা কপি করেছিলাম এটাকে আবার এখান থেকে পেস্ট করে দিলাম। সো ঠিক একই রকমভাবে আপনি কপি করে পেস্ট করে যাবেন। ঠিক আছে? আর যদি আপনি কম ইমেজ ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনি আরো ওটাকে আরো লম্বা করে দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে? তো এরকম হলে বেটার হয়, সুন্দর লাগে, ভালো লাগে। ঠিক আছে? সো এরকমভাবে আপনি প্রত্যেকটা ইমেজ এরকমভাবে প্রত্যেকটা ইয়েতে এরকমভাবে এখানে চাপ দিয়ে পেস্ট করে যাবেন। ঠিক আছে? ওকে। তো এরকমভাবে পেস্ট করে পুরো ভিডিওতে ১ম এ করে নিবেন। তারপরে ১ম ইমেজটা তো এটাই আছে। ২য় মনে করেন অন্য একটা ইমেজ। তো আমরা এর জন্য আমরা এই ইমেজটার উপরে চাপ দিব। এটাকে চেঞ্জ করে নিব। তারপরে আমরা কালার অ্যান্ড ফিল এটার উপরে চাপ দিব। এবার এখান থেকে আমরা এই জায়গাতে এখানে চাপ দিব। সো এখানে চাপ দিলে আপনার গ্যালারি চলে আসবে। সেই গ্যালারি থেকে আপনি আর অন্য একটা ইমেজ উপরে চাপ দিবেন। তারপরে প্লাস আইকনে চাপ দিবেন। তো অন্য একটা ইমেজ এড হয়ে গেল। ঠিক আছে? তো দেখেন ১ম এ একটা, ২য় আরেকটা। তারপরে ৩ নম্বরটা ঠিক একই রকমভাবে এখানে আরেকটা এড করে নিব। ওকে। সো আমি এটা এড করে নিলাম। ওকে। সো দেখেন ১ম থেকে প্লে করি। দেখতে পাচ্ছেন? ওকে। সো ঠিক একই রকমই আপনার সবগুলা ইমেজ এরকমভাবে এড করে নিবেন পুরা ভিডিওতে। তারপরে একটা করে এরকমভাবে চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? তাহলে এরকম হয়ে যায়। ওকে। এবার আমাদের XML ফাইলে আমরা চলে আসবো। আমরা এখান থেকে একটু আমাদের ভিডিওটাকে আরেকটু কালার করব। ওকে। সো এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিসি, এরপরে নিচে আরেকটা আছে। এই দুটোটাকে এখান থেকে কপি করব। এরকম টিক চিহ্ন করে নিব। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। তারপর এখান থেকে কপি টু লেয়ার। ওকে। তারপর এখান থেকে বের করব। আমাদের নিউ প্রজেক্টে চলে আসবো। আমাদের নিউ প্রজেক্টে চলে আসার পর আমরা এই অপশনে চাপ দেব। তারপর এখানে পেস্ট টু লেয়ার। ওকে। সো পেস্ট টু লেয়ার করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু মানে ইয়েটা কালার হয়ে গেছে আগের থেকে। এই যে একদম মানে হোয়াইট কালার ছিল। এখন একটু মানে হালকা ব্ল্যাক হয়েছে। তো এরকম হলে দেখতে ভালো লাগে। ঠিক আছে? তো দেখবেন আপনি চাইলে এটা রাখতেও পারেন বা না রাখতে পারেন। তারপরে এই দুটোটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপর আমরা এই অপশনে চাপ দিব। তো এটা দুটোটা একদম লাস্ট পর্যন্ত চলে আসছে। সো এরপরে আমরা যেটা করব, এখান থেকে আমাদের লিরিক্সটা সবসময় একদম উপরে রাখবো। ইমেজগুলার উপরে রাখবো, সবকিছুর উপরে রাখবো। ঠিক আছে? এটা হলো আমাদের লিরিক্স গ্রুপ। ঠিক আছে? তো গ্রুপ 1 এটা আমরা একদম উপরে রাখছি। আর ইমেজের উপরে আমরা এই দুটোটা লেয়ার রাখবো। ওকে। তারপরে এখানে তো আর আমাদের কিছু করতে হবে না। তারপরে আমরা আরেকটা ব্ল্যাক স্ক্রিন ওভারলে আছে সেটা আমরা এড করে নিব। সেটা এড করার জন্য আমরা এখান থেকে নিচের এই প্লাস আইকনে আবার চাপ দিব।
তারপরে মিডিয়াতে চলে আসবো। সো এটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে নিয়ে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি এড করে নিলাম। ওকে, এড করার পর এটাকে ফুল করে নিলাম। এবার এই ব্লেন্ডিং এ চাপ দিব। তারপর এখান থেকে আমরা এই অপশনে চাপ দিব। এবার এখান থেকে স্ক্যান করে নেব। স্ক্যান করে নিলে এটা শো হয়ে যাবে, ঠিক আছে? সো দেখা যাবে এটা। এই যে দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে দেখতে। ওকে, সো দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে এই অপশনে চাপ দিব। এবার এখান থেকে নিচে এক্সপোর্টে চাপ দিব। এক্সপোর্টে চাপ দিলে এখান থেকে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো আশা করি গাইস বুঝতে পারছো। তারপরে যদি তোমরা না বুঝো তাহলে কমেন্ট করতে পারো। আর তোমাদের পছন্দের কোনো ভিডিও থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। টেলিগ্রাম, ফেসবুক যেকোনো কিছুতে জয়েন হতে পারো। ওকে, সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।